নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ তেল ছাড়া হেলথি আর টেস্টি একটা ব্রেকফাস্ট রেসিপি। এটাকে তোমরা পিঠেও বলতে পারো এক ধরনের। একেবারে স্পঞ্জের মতো হালকা, জালিদার আর ফুরফুরে। তবে এটা ব্রেকফাস্টে ডিনারও খাওয়া যাবে আর বাচ্চাদের টিফিনেও দেওয়া যাবে। সম্পূর্ণ হেলথি একটা রেসিপি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভীষণ পছন্দ হবে। আজকের ব্রেকফাস্ট রেসিপি বানানোর জন্য বা পিঠে বানানোর জন্য সবার প্রথমে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আতপ চাল। এখন এই চালগুলোকে ভালো করে ধুয়ে গরম জলে 10 মিনিট মতো ভিজিয়ে রাখতে হবে। তো আমি গরম জলে চালগুলোকে 10 মিনিট ভিজিয়ে রাখার পর ঠিক এরকমটা হয়েছে। যখন ব্রেকফাস্টটা বানাবে তার আধা ঘন্টা বা 1 ঘন্টা আগে চালগুলোকে জলে ভিজিয়ে রাখবে, একদম ভিজে নরম হয়ে যাবে। এখন আমি নিয়েছি একটা মিক্সিং জার। এই জারের মধ্যে ভেজা চালগুলো দিয়ে দেব। বন্ধুরা, আজকের রেসিপিটা একেবারে ডিফারেন্ট টেস্ট, ডিফারেন্ট টাইপের একটা রেসিপি। আশা করছি তোমাদের সকলের ভীষণ পছন্দ হবে। এখন এর মধ্যে দিয়ে দেব 1 কাপ ভাত। যে ভাতটা আমি দুপুরে রান্না করেছি সেই ভাতটাই দিয়ে দিচ্ছি। আর 1 কাপ নারকেল কোড়া, এখানে ফ্রেশ নারকেল কোড়া দিচ্ছি। আর এটা হলো চিড়ে। চিড়েগুলো আগে থেকে আমি ধুয়ে রেখেছিলাম, সেই ধোয়া চিড়েগুলো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এর সাথে 1 কাপ জল। এবার এর মধ্যে আমরা দিয়ে দেব চিনি। এখানে 3 থেকে 4 চামচ মতো চিনি আছে। তো তোমরা এটা যদি ব্রেকফাস্টে খেতে চাও চিনিটাকে স্কিপ করে দেবে। যেহেতু আমি ব্রেকফাস্ট পিঠে একসাথেই করছি, এর জন্য চিনিটা আমি ইউজ করেছি। তো এখানে আমার পেস্টটা হয়ে গেছে, ঢেলে নিচ্ছি। চাল অনেকগুলো ছিল তাই একবারে ব্লেন্ড করা হয়নি, কিন্তু পরে যখন আমি ব্লেন্ড করেছি তার মধ্যে আমি কিন্তু ভাত আর চিড়েটা স্কিপ করে দিয়েছি। একবারেই আমি ভাত আর চিড়েটা দিয়ে দিয়েছি। এবার এরকম একটা ডেক্সি নিয়েছি, এর মধ্যে দিয়ে দেব 1/2 কাপ মতো উষ্ণ গরম জল। এবার দিয়ে দেব 1 চামচ ইস্ট। এবার ইস্টটাকে জলের সাথে ভালো করে গুলে নেব। যদি তোমরা ইস্টটা না ব্যবহার করতে চাও, এর বদলে বেকিং সোডা আর বেকিং পাউডারটা ইউজ করতে পারো। তো আমি ইস্টটাকে খুব ভালো করে গুলে নিয়েছি। এখন আমাদের যে তৈরি করে রাখা ব্যাটার, এই ব্যাটারটা জলের মধ্যে ঢেলে দিচ্ছি। এবার ইস্টের জলের সাথে ব্যাটারটাকে বেশ ভালো করে মিশিয়ে নিতে হবে, মানে কণায় কণায় যাতে মিশে যায় এইভাবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এখানে ইস্টের বদলে দুটো অপশান আছে, তোমরা বেকিং সোডা বেকিং পাউডার ইউজ করবে, আর না হলে ইনো ইউজ করতে পারো। তাহলে কিন্তু আর ব্যাটারটা রেস্টে রাখতে হবে না, একেবারে ইনস্ট্যান্ট ঝটপট করে বানিয়ে নিতে পারবে। এখন ব্যাটারের ঘনত্বটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকম হবে, যেরকমটা আমরা চিতই পিঠে বানানোর সময় ব্যাটারটা করে থাকি ঠিক তেমনটাই হবে। হাতে যদি সময় একদমই কম থাকে তাহলে ইস্টটা স্কিপ করে বেকিং সোডা বেকিং পাউডার বা ইনো ইউজ করবে। তো এখন এটাকে রেস্টে রেখে দেব 2 ঘন্টা। 2 ঘন্টা পরে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি যে এটা ফুলে ডবল হয়ে গেছে। এখন ভেতরের বাতাসটাকে একটু বাইরে বের করে দিতে হবে। এর জন্য আমি একটা হাতা দিয়ে এটাকে খুব ভালো করে আবার মিশিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। লবণটা দিয়ে আবারও ভালো করে মিশিয়ে নেব। লবণটা আগে দিলে ইস্টটা ঠিকঠাক কাজ করতো না, এর জন্য লবণটা আমি পরে দিলাম। ব্যাটার আমাদের একেবারেই রেডি। এখন ব্রেকফাস্টগুলো বা পিঠেগুলো বানানোর জন্য আমি এরকম স্টিলের 3টে বাটি নিয়েছি। বাটির মধ্যে একটু তেল ব্রাশ করে নিতে হবে যাতে পিঠেগুলো খুব সহজে উঠে আসে। তো 3টে বাটিতেই আমি তেল ব্রাশ করে নিচ্ছি। এবার প্রত্যেকটা বাটিতে ব্যাটারটা ঢেলে দেব, তবে বাটিটা একটু ফাঁকা রাখবে কারণ এটা একটু ফুলে যাবে, এর জন্য বাটিটা পুরো ভর্তি করে দেওয়া যাবে না। বন্ধুরা, আমি তোমাদের কি বলবো, ইস্টের গন্ধটা আমি নিজেও সহ্য করতে পারি না, মানে আমার একটুও ভালো লাগে না। এর জন্য আমি এখানে কয়েকটা এলাচ থেতো করে দিয়েছি যাতে এলাচের ফ্লেভারটা আসে। সেটা স্কিপ হয়ে গেছিলো। তোমাদের যদি কারো এরকম সমস্যা থাকে এলাচ দিতে পারো। এখানে আমি কড়াইতে জল বসিয়ে দিয়েছি আর জলের উপরে একটা ছিদ্রযুক্ত থালা। এখন এই থালার মধ্যে একটা করে বাটি আমি বসিয়ে দিচ্ছি। এবার ঢাকা চাপা দিয়ে আমরা এগুলোকে স্টিম করে নেব 10 মিনিট। প্রায় 10 থেকে 12 মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছিলাম, আর দেখতেই পাচ্ছ এগুলো কত সুন্দরভাবে স্টিম হয়ে গেছে। এখন এগুলোকে নামিয়ে একটু ঠান্ডা করে নিতে হবে, কিন্তু এগুলো গরম গরম খেতে কিন্তু দারুণ লাগে।
সামান্য ঠান্ডা না করলে এগুলো আবার আমরা বের করতে পারবো না। তো যখন একটু ঠান্ডা হয়েছে তখন আমি এগুলো বের করে নিচ্ছি। আর খুব সহজেই দেখবে বাটি থেকে উঠে আসছে। আর একে একে প্রত্যেকটা বাটি থেকে আমি এই পিঠেগুলো বের করে নিচ্ছি। আর তোমরা দেখতেই পাচ্ছ এটা কতটা পরিমাণে সুন্দর হয়েছে, সাদা ধবধবে হয়েছে। আর এটা কতটা পরিমাণে নরম তুলতুলে আর স্পঞ্জি হয়েছে সেটাও আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। তোমরা দেখেই বুঝে গেছো যে এটা কতটা পরিমাণে স্পঞ্জি হয়েছে। এখন এখান থেকে একটা পিঠে আমি তোমাদের ছিঁড়েও দেখাবো যে ভেতরটা কতটা পরিমাণে জালিদার হয়েছে। এটা খেতেও দুর্দান্ত লাগে, কারণ এর মধ্যে রয়েছে আতপ চাল, নারকেল কোড়া, চিনি, সব কিছু মিলেমিশে এর টেস্ট দারুণ হয়েছে। তো বন্ধুরা, আশা করছি আজকের রেসিপিটা তোমাদের অনেক ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আজ আমি এখানেই বিদায় নেব, আবার আসবো নতুন রেসিপি নিয়ে।